রাতে ঘুমানোর সময় বালিশের মধ্যে মাথা রেখে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবে। আপনার পরিবার সংসারের সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করবে এই দোয়াটি পাঠ করলে, এবং চতুর্দিক থেকে রিজিক আসার দরজা আল্লাহ খুলে দেবে। যতই ঋণগ্রস্ত আছেন সমস্ত ঋণ আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। মোট কথা আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবে। রাতের বেলা যখন ঘুমাবেন বালিশের মধ্যে মাথা রেখে শুধুমাত্র একটিবার হলেও আপনি নবীজির শিখানো এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই আমার ভাই এবং বোনেরা, আপনারা এই আমলটি শিখতে হলে, এবং স্ক্রিনের মধ্যে আমি বাংলাতে ছোট্ট দোয়াটা লিখে দেব, এই দোয়াটি পাওয়ার জন্য এবং কিভাবে দোয়াটি আমল করবেন সেটা বোঝার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে শিখে দেব ইনশাআল্লাহ। আপনাদের পরিবার সংসারের মধ্যে আর অভাব অনটন থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে এই ছোট্ট দোয়াটির উসিলায় ইনশাআল্লাহ। তাহলে গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। আপনি নিতে প্রস্তুত না? আমার আল্লাহর কাছে কোন রিজিকের অভাব নাই। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত রিজিকের খাজানাগুলো আছে, ভান্ডারগুলো আছে, সমস্ত খাজানার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটি প্রাণীর রিজিকের জামিনদার এবং জিম্মাদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। যত প্রাণী আছে জমিনের মধ্যে সব প্রাণীর রিজিকের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ আরো বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ হচ্ছি ধনী আর তোমরা হচ্ছ গরিব। আল্লাহু আকবার, তোমরা হচ্ছ ফকির। তাই অবশ্যই আমার আল্লাহর যেহেতু কোনো কিছুর অভাব নাই, এই দোয়াটি যদি আপনি ঘুমানোর সময় বালিশের মধ্যে মাথা রেখে ডান কাত হয়ে শুয়ে যদি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও ধনী বানিয়ে দেবে, আপনাকেও আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বোনেরা, আমলটি আপনি কিভাবে করবেন সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি। গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। কারণ অনেক অভাব অনটনের মধ্যে আছেন, অনেক পেরেশানির মধ্যে আছেন। আমি জানি দুনিয়ার মধ্যে চলতে হলে রিজিকের প্রয়োজন। আপনাকে বলছি, আপনি আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরকতের দরজা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই আমলটি কিভাবে করবেন সহজ এই আমলটির কথা বলে দেব। তার পূর্বে বলতে চাই, যদি পারেন রাতের বেলা আরেকটি আমল করবেন, কবরের মধ্যে আযাব হবে না। অর্থাৎ যদি আপনি ঘুমানোর পূর্বে এশারের নামাজের পরে যে কোনো সময় ঘুমানোর পূর্বে পড়লেও চলবে, এশারের নামাজের পর পড়লে চলবে, সূরাতুল মুলুক আপনি পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেছেন সূরাতুল মুলুক আপনার কবরের আযাব দূর করে দেবে।
এবং অনেক বর্ণনা এসেছে, অনেক কিতাবের মধ্যে এসেছে, মানুষ যখন মারা যায়, যদি আপনি সূরাতুল মুলুক প্রতি রাত ঘুমানোর সময় আপনি পাঠ করে ঘুমাতে পারেন, এশারের নামাজের পরে হোক বা ঘুমানোর আগে হোক, যদি আপনি প্রতি রাত সূরা মুলুক পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের মধ্যে আযাব দিবে না। আপনার এই লাশটাকে সবুজ একটা পাখি এসে কবরের মধ্যে একেবারে ঢেকে রাখবে। আপনাকে প্রশ্ন করার জন্য যখন মুনকার নাকির ফেরেশতা চলে আসে, মুনকার নাকির, তখন ফেরেশতা বলতে থাকে, একটু আগে তো এই জায়গার মধ্যে মুর্দারকে রেখে দিয়ে গিয়েছে, কোথায় সে কোথায়? সবুজ পাখি বলে আমার নিচে আছে। তখন সে ফেরেশতারা বলে, তুমি কে? সবুজ পাখি বলে, আমি সূরাতুল মুলুক। সকলে বলে সুবহানাল্লাহ। সে আমাকে পাঠ করেছে দুনিয়ার মধ্যে দুঃখে সুখে, এই জন্য আজকে কঠিন দিনে আর তার ছেলে সন্তান কেউ নাই, স্ত্রী পরিবার পরিজন, তাই আমি তার সঙ্গে আছি। তে আমাকে দুনিয়ার মধ্যে ভুলে নাই, আমি এখনো বলি নাই, আমি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে আছি। কি বলার আমাকে বলো, তাকে ডিস্টার্ব করো না। সকলে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সূরাতুল মুলুক। আল্লাহর সঙ্গে পর্যন্ত তর্কে বিতর্কে লিপ্ত হবে, আল্লাহ বলবে সে ভালো কাজ করে নাই, জাহান্নামে দিয়ে দেব। তখন সূরা মুলুক বলবে, আল্লাহ সে তো আমাকে পাঠ করেছে, তুমি জাহান্নামে দিও না। আল্লাহ বলেন যে না, দিয়েই দেব। তখন সূরাতুল মুলুক বলবে যে আল্লাহ যদি তাকে জাহান্নামে দাও, আমাকে কোরআন থেকে মুছে দাও, আমি কোরআনে থাকতে চাই না, কারণ সে আমাকে পাঠ করেছে, আবার জাহান্নামে যাবে, এটা তো হয় না। সকলে বলি সুবহানাল্লাহ। তখন সূরাতুল মুলুকের সে আরজি শুনে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রহমতের জোশ উঠে যাবে রহমতের সাগরে। তখন আল্লাহ বলবে, যা সূরা মুলুক তোর উসিলায় বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিলাম। সকলে বলে সুবহানাল্লাহ। তাই যদি পারেন ঘুমানোর পূর্বে সূরা মুলুক পড়া ঘুমাবেন, যদি নাও পারেন তাহলে শুনবেন, শুননা ঘুমাবেন, তাহলেও চলে ইনশাআল্লাহ। সূরাতুল মুলুক 29 পারার প্রথম পৃষ্ঠায় 30 আয়াত বিশিষ্ট একটি ছোট সূরা। আপনি পাঠ করবেন 3 পৃষ্ঠার মতো পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলে অবশ্যই কবরের মধ্যে আযাব হবে না। আমরা জানি আমরা পৃথিবী থেকে চলে যাব, যেই আমলটা করলে আমাদের কবরের মধ্যে আযাবই হবে না, মোট কথা জানি, কিন্তু সে আমলটা করতে চাই না, সূরা মুলুক পড়তে চাই না। তাই অবশ্যই সূরা মুলুক পড়তে চেষ্টা করবেন প্রতিদিন রাত্রে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যে আমলটির কথা বলে দিচ্ছি আপনাদেরকে ধনী হওয়ার জন্য, আপনি রাতের বেলা যখন ঘুমাতে যাবেন, বালিশের মধ্যে যখন আপনি মাথা রাখবেন ডান কাত হয়ে, আপনি ঘুমাবেন ডান কাত হয়ে, ঘুমিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবে, টাকা পয়সার অভাব দিবে না। আপনি কোন দোয়াটি ডান কাত হয়ে আপনি পাঠ করবেন আমি বলে দিচ্ছি, স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি, বালিশের মধ্যে মাথা রেখে ডান কাত হয়ে আপনি শুয়ে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে 2টি দোয়া, একটা আল্লাহর নাম আর একটি নবীজির শেখানো দোয়া। এই ছোট্ট দোয়াটি পড়বেন, 2টা দোয়া পড়লেই চলে ইনশাআল্লাহ। আমি স্ক্যানের মধ্যে প্রথম দোয়াটি দিয়ে দিচ্ছি। ধনী হওয়ার জন্যে, বড়লোক হওয়ার জন্যে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পাওয়ার জন্যে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আপনি আমল করবেন ইনশাআল্লাহ, নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি পড়বেন একবার মানে বালিশের মধ্যে মাথা রেখে একবার পড়বেন এই ছোট্ট দোয়াটি। স্ক্রিনে দিয়ে দিচ্ছে, আমার সঙ্গে একটিবার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা وأغنني بفضلك عمن سواك। আশা করি পাঠ করতে পেরেছেন। এভাবে দেখা বাংলাতে হইলেও পাঠ করবেন ইনশাআল্লাহ, যেভাবে বলে দিয়েছি।
2 নম্বরে এই আমলটি শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নামের জিকির, ছোট্ট নামটা কি? ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, এই নামটা আল্লাহ তাআলার। ইয়া গনিয়্যু এই নামটা 33 বার পড়বেন। কতবার? তাহলে আমল শেষ। 33 বার। 1 নাম্বার, বালিশের মধ্যে মাথা রেখে আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন, যে দোয়াটির কথা আমি বলে দিয়েছি, ডান কাত হয়ে শুয়ে কিন্তু। তারপর আপনি একবার পড়বেন দোয়াটি, তারপরে আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামটা পড়বেন 33 বার। ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, কম যাতে না হয়, বেশি হলে কোনো সমস্যা নেই, তবে ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু এই নামটা পড়বেন 31 বার। ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু এই নামটা পড়বেন ইনশাআল্লাহ। তারপরে আপনি ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, সমস্ত অভাবকে আল্লাহ দূর করে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ গাইবে রিজিক খাজানা আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনি করতে থাকবেন। যারা খুব সমস্যার মধ্যে আছেন 40 দিন পর্যন্ত আমলটি রাত্রবেলা করবেন এভাবে ইনশাআল্লাহ। কতদিন? 40 দিন। পড়তে পারবেন না কেন? ছোট্ট একটা হচ্ছে দোয়া দেখে দেখে পড়বেন প্রথমটা, তারপরটা আল্লাহর নাম ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, একেবারে 2টি আমল সহ 40 দিন পড়বেন ইনশাআল্লাহ। সব অভাব আল্লাহ পরিবার সংসার থেকে দূর করবেই করবে ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ করতে পারলে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। আমি আবারও সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে, তারপর আমরা বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা ধনী হতে চান, অভাব অনটন দূর করতে চান, আল্লাহর পক্ষ থেকে গায়েবী রিজিক চান, ধন সম্পদ চান, তাহলে আপনি রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন ওযু কইরা পড়লে তো ভালো, ঘুমাইলে ভালো, অবশ্যই অনেক ভালো। যদি ওযু নাও করতে পারেন আপনি কোনো সমস্যা নেই, দোয়াটি পড়তে পারেন। আপনি যখন ঘুমাতে যাবেন বিছানার মধ্যে আপনি বালিশের মধ্যে মাথা রেখে, ডান কাত হয়ে কিন্তু, বালিশের মধ্যে মাথা রেখে ডান কাত হয়ে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, নবীজির শিখানো। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু আপনারা পাঠ করবেন 33 বার। ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু 33 বার। তারপর আপনি ঘুমের দোয়া পাঠ করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার পরিবার সংসারে রিজিক দেখ, ধন সম্পদ দেখ, সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ। যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহর কাছে বলছি ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটি সতর্ক বার্তা আপনাদেরকে দিচ্ছি। আপনারা এই আমলটি চলাকালীন সময়ে কোনো গুনাহ করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না, মা বাবা থাকলে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। অনেকে মা বাবার সঙ্গে অনেক খারাপ আচরণ করে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে খাওয়ায়া নিবে না। মা বাবার উসিলায় হয়তো খাচ্ছে, মা বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তারপর থেকে ফ্যামিলির মধ্যে অশান্তির ঝড় আল্লাহ তাআলা গজব দিয়ে দিবে। তাই অবশ্যই আপনারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, হালাল খাবার খাবেন, আর এই আমলটি করবেন, ইনশাআল্লাহ কাজ হবে। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।